आपकी कोख में है। साहस रखिए देवी। अपना चक्र और मार दो मुझे। मृत्यु दे दूंगा। इस युग का अंत हो, क्या कभी प्रायश्चित होगा मेरा? मैं कलयुग কল্কি ছবির কাহিনী শুরু হয় মহাভারতের শেষের দিক থেকে। মহাভারতে অভিমন্যুর ছেলেকে অশ্বত্থামা মারার চেষ্টা করে। তখন শ্রীকৃষ্ণ তার থেকে মণি কেড়ে নেয় এবং তাকে অভিশাপ দেয় যে তার মৃত্যু নেই, সে মৃত্যুর জন্য ভিক্ষা চাইবে, কিন্তু তার মৃত্যু হবে না। অশ্বত্থামা বলে, এর থেকে প্রায়শ্চিত্ত কবে পাবো? শ্রীকৃষ্ণ বলে, কলিযুগে যখন বাতাসে বিষ এবং গঙ্গাতে নির্জল, তখন আমি অবতার রূপে জন্ম নেব। তুমি আমাকে মারতে চেয়েছ, কিন্তু কলিযুগে তুমি আমায় রক্ষা করবে। এই বলে শ্রীকৃষ্ণ তার থেকে তার মণি কেড়ে নেয়। অশ্বত্থামা কলিযুগের জন্য অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে ৬০০০ বছর পার হয়ে যায়। তখন এক দলের লোক সেই মাকে বাঁচাতে যায় যার গর্ভে ভগবান জন্ম নেবে। অন্য আরেক দল সেই মাকে মারতে চায় যাতে ভগবান জন্ম নিতে না পারে। দুই দলের লোকেই সেই মাকে খুঁজতেছে। ভিলেনদের একটা থাকার জায়গা আছে, কমপ্লেক্স। সেখানে সকল মেয়েদের উপর রিসার্চ করা হয় সেই মাকে খুঁজে পাওয়ার জন্য। অশ্বত্থামা এর কপালের সেই মণিটি ভালো দলের পক্ষে থাকে। যে গর্ভবতী মায়ের সামনে মণিটি জ্বলে উঠবে সেই মায়ের পেটে ভগবান জন্ম নেবে। শাম্বালা নামক একটি জায়গা আছে যেখানে ভালো দলের লোকেরা বসবাস করে। ভিলেনরা সেই জায়গাটি খুঁজতেছে। তারপরে ভৈরবার এন্ট্রি হয়, যে এখনো একটি যুদ্ধ হারেনি। ভৈরবা এর স্বপ্ন সে কমপ্লেক্সে যাবে। কমপ্লেক্সে যেতে 1 মিলিয়ন ইউনিটের দরকার, যেটা তার কাছে নেই। ভৈরবা আগের যুগের অঙ্গরাজ কর্ণের রূপ, তাই তার এত শক্তি, কিন্তু সে নিজেও জানে না যে তার এত শক্তি কেন। মেইন ভিলেনের অনেক ছেলেবেলা থাকে, যার একজনকে অন্যরা কমান্ডার বলে ডাকে। এই পর্বে মেইন ভিলেনের বেশি পার্ট নেই, কারণ তার পূর্ণ শক্তি ফিরে পাওয়ার জন্য সেই মায়ের শক্তি প্রয়োজন। কমপ্লেক্সে সেই মাকে খুঁজে পাওয়া যায়। অবশেষে সেই মা পালিয়ে যায়। মাকে ভালো দলের লোকেরা শাম্বালা নিয়ে যাওয়ার জন্য খুঁজতে থাকে। অবশেষে সেই মাকে খুঁজে পায়, কিন্তু কমপ্লেক্সে থাকা ভিলেনের লোকেরা তাদের উপর আক্রমণ করে মাকে নিয়ে যেতে চায়। কিন্তু তখন অশ্বত্থামা এসে তাদের সবাইকে মেরে ফেলে। অশ্বত্থামা মাকে বাঁচানোর দলের লোকের সাথে যোগ দেন। এদিকে ভৈরবা সেই মাকে খুঁজে দিতে পারলে অনেক ইউনিট পাবে, তাই ভৈরবা অশ্বত্থামার সাথে যুদ্ধ করে, কিন্তু অশ্বত্থামার সাথে জিততে পারে না। অশ্বত্থামা মাকে নিয়ে শাম্বালা চলে যায়। পরে ভৈরবা কমান্ডারকে বলে যে সে মাকে তার কাছে এনে দেবে। কমান্ডার বলে, মাকে এনে দিতে পারলে ভৈরবার হাত ধরে কমপ্লেক্সে নিয়ে যাবে। পরে ভৈরবা শাম্বালার নাগরিকের একজনের সাহায্য নিয়ে শাম্বালার রাস্তা দিয়ে শাম্বালা পৌঁছায়। এদিকে কমান্ডারও তার বাহিনী নিয়ে ভৈরবাকে ফলো করে শাম্বালা যায়। এদিকে কমান্ডারও বাহিনী নিয়ে ভৈরবাকে ফলো করে শাম্বালা যায়। শাম্বালায় গিয়ে তার উপর আক্রমণ করে। বিশাল বড় যুদ্ধ শুরু হয়। অশ্বত্থামার সাথে ভৈরবার অনেক যুদ্ধ হয়। ভৈরবা অশ্বত্থামার সাথে পেরে ওঠে না। অশ্বত্থামার কাছে একটি লাঠি থাকে, যেটার শক্তি ভৈরবা পায়। তখন অশ্বত্থামা বুঝতে পারে যে ভৈরবা অঙ্গরাজ কর্ণের অংশ। কমান্ডার অশ্বত্থামাকে আটকে রেখে মাকে নিয়ে যাওয়ার সময় ভৈরবা উল্টে কমান্ডারকে মেরে ফেলে মাকে নিয়ে যায়। অশ্বত্থামা খুঁজতে থাকে, ভৈরবাকে পায় না। এদিকে মেইন ভিলেনও শক্তি ফিরে পায়। এখানেই প্রথম পর্ব শেষ হয়। পরবর্তী পর্বে বাকিটা দেখানো হবে।